ডিয়ার স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই ভালো আছো। আজ আমি আলোচনা করব তোমাদের বাংলা পাঠ্যাংশের গল্প ও কবিতার গুরুত্বপূর্ণ 5 মার্কের প্রশ্নগুলি নিয়ে, যেগুলির উত্তর তোমরা বাড়িতে খুব ভালোভাবে রিভাইজ করবে। তবে একটা কথা মনে রাখবে, 5 মার্কের প্রশ্নের উত্তর লেখার আগে গল্পের নাম, লেখকের নাম এবং যদি মূল কাব্যগ্রন্থের নাম জানা থাকে তা অবশ্যই লিখে আসবে। কবিতার ক্ষেত্রেও কিন্তু তাই করবে। এখন আমি শুরু করছি 5 মার্কের সে গুরুত্বপূর্ণ প্রশ্নগুলি। 5 মার্কের গুরুত্বপূর্ণ প্রশ্নের প্রথম প্রশ্ন রয়েছে, তপনের মনে হয় আজ যেন তার জীবনের সবচেয়ে দুঃখের দিন। কোন দিন তপনের এমন মনে হয়েছিল? তার এমন মনে হওয়ার কারণ কি? দ্বিতীয় গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, সত্যি তপনের জীবনের সবচেয়ে সুখের দিনটি এলো আজ। এখানে কোন দিনের কথা বলা হয়েছে? সবচেয়ে সুখের দিনটি কিভাবে তার কাছে দুঃখের দিন হয়ে উঠেছিল তার পরিচয় দাও। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, বাবুটির স্বাস্থ্য গেছে কিন্তু শখ 16 আনায় বজায় আছে। বাবুটিকে তার সাজসজ্জার পরিচয় দাও। 4 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, হরিদার জীবনে সত্যি একটা নাটকীয় বৈচিত্র্য আছে। নাটকীয় বৈচিত্র্যটি কী? সেটি কেমন বৈচিত্র্যময়? নাটকীয় বৈচিত্র্যের 2টি উদাহরণ দাও। 5 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, জ্ঞানচক্ষু খুলে গেল তপনের। আশাপূর্ণ দেবীর লেখা জ্ঞানচক্ষু গল্পে তপনের জ্ঞানচক্ষু কীভাবে খুলেছিল তা বর্ণনা করো। শেষ প্রশ্ন রয়েছে, তাতে যে আমার ঢং নষ্ট হয়ে যায়। বক্তাকে প্রসঙ্গ নির্দেশ করে বক্তার মনোভাবে পরিচয় দাও। এরপর আসছি আমরা কবিতার প্রশ্ন নিয়ে। কবিতার 5 মার্কের প্রথম প্রশ্ন রয়েছে, পঞ্চকন্যা পায়লা চেতন। পঞ্চকন্যা কারা? কার চেষ্টায় কীভাবে পঞ্চকন্যা চেতনা ফিরে পেয়েছিল? দ্বিতীয় প্রশ্ন রয়েছে, অস্ত্রের বিরুদ্ধে গান কবিতায় কবির যে যুদ্ধবিরোধী মনোভাবে পরিচয় পাওয়া যায় তা বর্ণনা করো। 3 নম্বরের গুরুত্বপূর্ণ প্রশ্ন রয়েছে, তোরা সব জয়ধ্বনি কর। কবি কাদের এবং কেন জয়ধ্বনি করতে বলেছেন? 4 নম্বর রয়েছে, আয় আরও বেঁধে বেঁধে থাকি। কবির এই আহ্বানের কারণটি বিশ্লেষণ করো। শেষ প্রশ্নটি রয়েছে, তারপর যুদ্ধ এলো। কখন যুদ্ধ এসেছিল? যুদ্ধের কোন কোন প্রভাব কবিতায় বর্ণিত হয়েছে তা আলোচনা করো। যদি ভিডিওটি তোমাদের ভালো লাগে তাহলে লাইক করবে। তোমাদের যে কোনো রকম প্রশ্নের জন্য কমেন্ট বক্সে লিখে জানাবে। আর যারা আমার চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করনি, অনুরোধ করছি চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে। ধন্যবাদ।